Hello, dear students of class 12. Today's topic is vector dot and cross product. দেখ এই ভেক্টরের এই টপিক অ্যাকচুয়ালি তোরা অলরেডি ক্লাস 11-এর ফিজিক্সেই করেছিস এবং নিশ্চয়ই মনে আছে এই বিষয়গুলো যে ডট অ্যান্ড ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কী ঘটে একটা ভেক্টরের, সেগুলো নিয়ে আমি তবু একবার ডিসকাস করে দিচ্ছি এবং আরও ডিটেলিংয়ে কিছু ডিসকাশন করব যেগুলো খুব হেল্পফুল হবে। হয়তো ম্যাক্সিমামটাই জানিস, সবই ঠিক আছে, তবু আমি এবার ডিসকাশন করে দেবো, তারপরে হোমওয়ার্ক দিয়ে দেবো। এটা বেসিক্যালি ইউনিট 4-এর চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2তেও দেখবি দুটো পার্ট আছে, একটা চ্যাপ্টার 2A আর একটা 2B। 2 এর পার্টে যেটা রয়েছে সেটা হলো এই ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট, এই টপিকটা। আর 2Bতে রয়েছে হলো ওখানে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আছে, বা ওইটাকে শর্টে বক্স প্রোডাক্টও বলা হয়। বক্স প্রোডাক্ট বা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট এইটা ক্লাস 11-এ ফিজিক্সে করিসনি, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। তবে খুব ছোটো চ্যাপ্টার এবং বেশ ইন্টারেস্টিং এবং বেশ সহজও। তো যাই হোক, 2Bটা এমন কিছু প্রবলেম হবে না। তো 2Bটা ভেরি নেক্সট ডে সামনাসামনি ক্লাসেই করাবো। তো আজকে আমার মেন টার্গেট 2A চ্যাপ্টারটাই, মানে ডট অ্যান্ড ক্রস প্রোডাক্টের চ্যাপ্টারটাই। তো আমি কিছু ডিটেলস ডিসকাশনে চলে আসি। ডট প্রোডাক্ট বলতে বেসিক্যালি কী বোঝাতে চাইছি, যেমন ভাব নর্মাল পাটিগণিতের ক্ষেত্রে বা বীজগণিতের ক্ষেত্রে আমাদের যেটা ঘটতো যে নর্মাল 2 × 3 সেটাকেও আমরা 6 লিখি, বা 2.3 দিয়েও আমরা গুণই বোঝাই, সেটাকেও আমরা 6ই লিখে থাকি। সে নর্মাল পাটিগণিত হোক বা নর্মাল বীজগণিত হোক, মানে বেসিক ম্যাথামেটিক্স, সেই কনসেপ্টে আমরা হেঁটে থাকি। তো ভেক্টরের ক্ষেত্রে এই ক্রসটা দিয়ে একটা মিনিং বোঝায়, মানে যে কোনো দুটো ভেক্টরের এক রকমের গুণের প্রক্রিয়াকে বোঝায়, আর ডটের সাহায্যে যে কোনো দুটো ভেক্টরের অন্যরকম একটা গুণের প্রক্রিয়াকে বোঝায়। তো বেসিক্যালি প্রথমে আমি ডট প্রোডাক্টটা বলি। ভাব যে কোনো একটা ভেক্টর আছে, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। আচ্ছা, এটাকে আমি একটু ক্যাপসই করে দিই। তারপর ক্যাপিটাল এ ভেক্টর আর ক্যাপিটাল বি ভেক্টর, যদি দুটো ভেক্টর থাকে তাদের ডট প্রোডাক্ট দিয়ে বেসিক্যালি কী বোঝায়, যে আমরা লিখবো এরকম এ ডট বি। এটা অ্যাকচুয়ালি বোঝায় এ ভেক্টরের মডিউলাস, তার সঙ্গে গুণ বি ভেক্টরের মডিউলাস, তার সাথে থাকছে হলো কি কস থিটা। বেসিক্যালি থিটা দিয়ে এখানে কি বোঝায়, এই যে এ ভেক্টর আর বি ভেক্টর তাদের নিজের ডিরেকশনে দুজন গেছে দুইভাবে, যেভাবেই হোক না কেন, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা থাকে সেই অ্যাঙ্গেলটাই হলো আমরা থিটা বলে থাকি। তো বেসিক্যালি এ ভেক্টর ডট বি ভেক্টর কী দাঁড়ালো, মড এ মড বি কস থিটা। এইখানে এই সূত্রের সাহায্যে আমরা কস থিটার ভ্যালু বের করে থাকতে পারি অনেক জায়গায়। কস থিটার ভ্যালুটা কী হবে তাহলে, বেসিক্যালি কস থিটার ভ্যালুটা হয় এ ডট বি ডিভাইডেড বাই মড এ মড বি। অথবা আমরা চাইলে থিটার ভ্যালু কস ইনভার্স দিয়েও বের করতে পারি, অথবা এই পার্টিকুলার এই ভ্যালুটা যা হবে সেইটা কস যত অ্যাঙ্গেল হিসেবে আমরা লিখতে পারবো। সাপোজ ভাবে এটা লিখতে পারলাম, এটা যে আনসার এলো সেটাকে লিখতে পারলাম সাপোজ ভাব cos 45 ডিগ্রি, মানে 1/√2 যদি অ্যান্সার আসে তাহলে cos 45 লিখতেই পারবো। তো আলটিমেটলি থিটাকে লিখতে পারবো 45 ডিগ্রি। অথবা যদি কোনো কিছু পার্টিকুলার অ্যাঙ্গেলের হিসেবে নাও লিখতে পারি, সেক্ষেত্রে আমরা থিটা কি লিখে থাকি, কস ইনভার্স, এখানে যা ভ্যালুটা বেরোবে সেইটা। ঠিক আছে, এটা নর্মাল লজিক। তো এখন প্রশ্ন একটা রয়েছে, যেটা হলো যে এ ভেক্টরের মডিউলাস সেটা না আমরা বের করতে পারবো, বি ভেক্টরের মডিউলাস সেটা না হয় আমরা বের করতে পারবো, কিন্তু এ ডট বি কী করে বের করব? আচ্ছা, এখানে এ ডট বি সূত্র বলছে মড এ মড বি কস থিটা, ইটস ওকে। এটা আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন থিটা মানে কি, যে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা জানবি বা জেনে থাকবি, বা বা কোশ্চেনে দিয়ে দেবে বা কিছু। তো এখন যদি ওইটা না জানা থাকে আমাদের, যদি আমরা না জানি অ্যাঙ্গেলটা কত, নট গিভেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো এখানে থিটা বসানোর কোনো স্কোপও নেই। এমনকি এটা যদি অন্যরকমই কোশ্চেন থাকে যে থিটাটাই তোকে বের করতে দিল, যেটা আমি এখানে বলছিলাম যে থিটাটাই যদি জানতে চায় বেসিক্যালি, তো সেই ক্ষেত্রে আমরা কী করব? তাহলে আমরা এ ডট বিটা কী করে বের করব? তো এই এ ডট বি বের করার আরেকটা শর্টেস্ট মেথড একটু মাথায় রাখতে হবে আমাদের। তার জন্য কিছু ভ্যালুকে মাথায় রাখতে হবে। সেই ভ্যালুগুলো হলো এরকম যে
আই ডট আই, আই মিনস এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ এই ভ্যালুটা কী হয় একটু দেখা যাক। দেখ, যে কোনো দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সূত্র আমরা কি দেখলাম, দুটো ভেক্টরের মডিউলাস বসবে। তার মানে কি, এখানে দুটো ভেক্টর কী আছে, আই, আই একটা ভেক্টর, আই আরেকটা ভেক্টরও আই, তাহলে কী হবে মড আই আবার মড আই কস কী হবে, যে কোনো একই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কী হয় 0 ডিগ্রি। মানে আই ক্যাপ নিজেই নিজের সাথে কত অ্যাঙ্গেল করবে, 0 ডিগ্রি অ্যাঙ্গেলই করবে, যে কোনো জিনিস নিজেই নিজের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলই করে। তো বেসিক্যালি তাহলে আমরা এটা বলতে পারি থিটার জায়গায় কী বসবে 0। দেখ সূত্রটাই হয়েছে আর কিছু না, এ ডট বি ভেক্টরের সূত্র কি, মড এ মড বি কস থিটা, তাহলে এর জায়গাও আই আছে, বি এর জায়গাও আই আছে, আর থিটার ভ্যালু তো 0। তো বেসিক্যালি এখানে কি পাচ্ছি দেখ, মড আই মানে বেসিক্যালি হলো একটা ইউনিট ভেক্টরের মডিউলাস। এখন এই প্রসঙ্গে বলে রাখি, যে কোনো ইউনিট ভেক্টরের মডিউলাস সবসময় 1 হয়। সেটাও যদি কারো সন্দেহ থাকে একটুখানি এরকমভাবে চেক করতে পারিস যে আমাদের মডিউলাস বলতে কী বোঝায়, যে ইউনিট ভেক্টরের কোএফিসিয়েন্ট মানে সহগগুলো আছে তাদের স্কোয়ারের যোগফলের রুট ওভার, তাই তো। তো বেসিক্যালি এখানে ইউনিট ভেক্টর একটাই আছে আই, তার সহগ কী আছে 1, বাদ বাকি জে আর কে ইউনিট ভেক্টর তো নেই। তো বেসিক্যালি 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার জে আর কে তাহলে নেই, মানে তাদের সহগ 0ই আছে। তাহলে তার যদি রুট করি আলটিমেটলি তাকে 1 পাবো। তাহলে এইটা সবসময় মাথায় রাখবি, যে কোনো ইউনিট ভেক্টর সেটা যদি আই হোক বা জে হোক বা কে হোক, যেই হোক না কেন, তাদের যখনই আমরা মডিউলাস করব তার ভ্যালু সবসময় কী পাবো 1। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, এনি ইউনিট ভেক্টরস মডিউলাস ইজ 1, ঠিক আছে। তাহলে মড আই কী পাচ্ছি আমরা 1, আবার মড আই মানে 1, কস 0, কস 0-র মানও 1 হয়, তাই তো। আলটিমেটলি কী দাঁড়ালো, আই ডট আই ক্যাপ ইকুয়ালস টু 1। এরকম করে দেখতে পাবি যে জে ডট জে ক্যাপ সেটাও 1 হয়, এমনকি কে ডট কে ক্যাপ 1 হয়। তাহলে কি বুঝলাম আমরা, যে কোনো দুটো ইউনিট ভেক্টরের তাদের ডট প্রোডাক্টের ভ্যালু, মানে যদি সেম দুটো ইউনিট ভেক্টর হয় তাহলে ডট প্রোডাক্টের ভ্যালুটা কী হবে 1। আর যদি দুটো ডিফারেন্ট ইউনিট ভেক্টর হয়, মানে ভাব আই ডট জে, তাহলে কি হচ্ছে দেখ, মড আই মড জে কস কী হবে, কস 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হওয়ার কারণটা কি, আই হলো এক্স অক্ষ বরাবর আর জে হলো ওয়াই অক্ষ বরাবর আছে, যে কোনো দুটো অক্ষ নিজেদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তার মানে এই দুটো যে ইউনিট ভেক্টর তারাও নিজেদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলই করবে। এখন দেখ মড আয়ের মান কত 1, কারণ ইউনিট ভেক্টর বলে, মড জে এর মান কত সেটাও 1, কারণ জেও ইউনিট ভেক্টর, কস 90-র মান কত 0। আলটিমেটলি ভ্যালুটা কী দাঁড়ালো, তিনটে জিনিসের গুণফল মানে 0। তাহলে কি, দুটো সেম ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট কী হবে 1, আর দুটো ডিফারেন্ট ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট কী হবে 0। তাই আই ডট জে যেমন 0, সিমিলারলি আমরা বলতে পারি জে ডট কে এর ভ্যালুও 0, সিমিলারলি কে ডট আই এর ভ্যালুও 0 হয়। ওকে, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবি। এখন দেখ, এই নলেজটা যদি মাথায় রাখিস তাহলে দেখ খুব সহজেই যে কোনো দুটো ভেক্টরে তুই ডট প্রোডাক্ট বের করে ফেলতে পারবি। যেমন ভাবে একটা অঙ্ক এরকম লিখলাম যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ডট প্রোডাক্ট মাইনাস 3i ক্যাপ প্লাস 2k ক্যাপ, যেটা এখানে মিসিং করলাম, ঠিক আছে। এদের দুজনে যদি ডট প্রোডাক্ট বের করি, বেসিক্যালি দেখ এখানে কিন্তু আমরা দুটো ভেক্টর, মানে এই যে প্রথমটা হলো একটা ভেক্টর, এই পুরোটা হলো একটা ভেক্টর, এটাকে এ ভেক্টর ভাবতে পারিস, আর এই পুরোটা হলো একটা ভেক্টর, এটাকে বি ভেক্টর ভাবতে পারিস। তাহলে বেসিক্যালি দেখ এ ডট বি বের করছি, যেখানে ডট আছে। এখন দেখ এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টরই কিন্তু মধ্যবর্তী অ্যাঙ্গেল, তোরা জানিস না, এখানে থিটা কিছু বলে দেওয়া নেই ভাব। তাহলে দেখ আমরা ডট প্রোডাক্ট কী করে করবো, ওই লটা মাথায় রাখতে হবে। দেখ যেটা বললাম, নর্মাল গুণ, তাহলে এখানে 2i এর সাথে -3i যদি গুণ করি, 2 এর সাথে -3 গুণ করলে কী হয় -6, আর এখানে দেখ এখানেও i আছে এখানেও i আছে, তাহলে আর এখানে ডট আছে, তাহলে i ডট i দুটো সেম ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট কি 1 হয়, তাই i ডট আইটা কী হয়ে যাবে 1, তাহলে -6 × 1 মানে আলটিমেটলি -6ই হয়। আচ্ছা, এবার 2i এর সাথে কার গুণ হবে 2k, দেখ 2 × 2 4 হয়, ঠিক আছে। তো যদি 4 লিখিও, ফাইনালি কী হবে আই ডট কে, মানে দুটো ডিফারেন্ট ইউনিট ভেক্টর তাদের ডট প্রোডাক্ট করলে কী হয় 0 হয়ে যায়, তাহলে এখানে 0 বসে যাবে। তাহলে বেসিক্যালি হচ্ছে -6 প্লাস 4 × 0,
এবার 3j এর সাথে -3i যদি গুণ করি তাহলে দেখ -9, কিন্তু এখানে j আছে, এখানে i আছে, তাহলে কী হবে -9 × 0। তারপরে কি 3j এর সাথে যদি 2k গুণ করি তাহলে কী হবে দেখ 6, দুটো ডিফারেন্ট, তাহলে 6 × 0। আর 4k এর সাথে -3i করলে -12, আবার এখানে k আছে, এখানে i আছে, মানে আবার ডিফারেন্ট, তাহলে 12 × 0, প্লাস 4k এর সাথে যদি 2k করি, এখানে দুটো সেম ইউনিট ভেক্টর, তাই k.k 1 হয়, তাহলে 8 × 1। আলটিমেটলি দেখ এখানে দেখ এই ভ্যালুগুলো সব 0 পেয়েছি, এটা 0 পেয়েছি, এটা 0, এটা 0, এটা 0, মানে যে দুটো ডিফারেন্ট ইউনিট ভেক্টর নিজেদের মধ্যে গুণ হচ্ছে সেগুলো 0 হয়ে গেছে। আলটিমেটলি সেম ইউনিট ভেক্টর কী কী গুণ হয়েছে, একটা হলো 2i এর সাথে -3i, ওইটার জন্য -6 পেয়েছি, আর এটা হলো 3j এর সাথে 3j না, এটা হলো 4k এর সাথে 2k, মানে হচ্ছে 8 হচ্ছে। তাহলে ফাইনাল অ্যান্সার এটা কী দাঁড়ালো 2। তো বেসিক্যালি এখানে আমি এতগুলো যে 0 দিয়ে যে জিনিসগুলো লিখলাম, এই জিনিসগুলো এত কিছু লেখার কোনো প্রয়োজন পড়ে না। মূল জিনিসটা হলো যে তোর যেগুলো 1 হচ্ছে, মানে যেগুলো হলো সেম ইউনিট ভেক্টর হবে, তাদের শুধু সহগগুলো গুণ করে, চিহ্ন সহ তাদের সহগগুলো গুণ করে লিখে দিই, মানে আলটিমেটলি এখান থেকে এই -6 + 8 এটা লিখলেই যথেষ্ট হয়ে যায়। তারপরে ফাইনাল অ্যান্সারটা ক্যালকুলেশন করে দিবি যোগ বিয়োগ করে। ঠিক আছে, এই হলো ডট প্রোডাক্ট বের করার নিয়ম। এখন দেখ যদি এই ভেক্টরটারই তোকে বলে যে মডিউলাস বের করতে, তাহলে কী করবি, তাহলে এই যে এ ভেক্টর কাকে ধরেছিস 2i 3j 4k, 2i 3j 4k, তার মড ভ্যালু বের করে ফেল। ঠিক আছে, আচ্ছা মড এর ভ্যালু 2i 3j 4k। আচ্ছা এখানটায় একটা কাজ করি, আমি এখানে কিছুটা অংশ আমি এভাবে মুছে দিই, আর বাদ বাকি অংশটা এখান থেকেই দেখাই। দেখ মডের ভ্যালুটা ফাইনালি আমরা কী বের করতে পারি, এ ভেক্টরটা আছে হলো 2i 3j 4k, তাহলে যদি এখানে আমরা মড এ ভেক্টর বের করতে চাই, মড এ ভেক্টর ইকুয়ালস টু কী হবে, √ওভার সহগগুলো স্কোয়ারের যোগফল, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আলটিমেটলি দেখ হচ্ছে 4 আর 9 13 আর 16, এটা মানে 29 হচ্ছে, 16 আর 9 25 আর 4 29, তাহলে 29 হচ্ছে, তাহলে √29 মড এ ভেক্টরের মান। আর মড বি ভেক্টরের মান যদি বের করিস, মড বি ভেক্টরের মান হচ্ছে দেখ √ওভার -3 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে হচ্ছে দেখ 9 + 4 13, তাহলে রুট হচ্ছে 13। তাহলে মড এ মড বি দেখ দুটোই আমরা পেয়ে যাচ্ছি। এখন তোকে বের করতে হবে যে কস থিটার মান। কস থিটার সূত্রটা আমরা কী শিখলাম, কস থিটার সূত্রটা আমরা জানতে পারলাম এরকম যে কস থিটা ইকুয়ালস টু কী হচ্ছে, a ডট বি ডিভাইডেড বাই মড এ ইন্টু মড বি। এখন দেখ a ডট বি কত পেয়েছিস, 2 পেয়েছিস, মড এর ভ্যালু আমরা কী পেলাম √29, আর মড বির ভ্যালু আমরা কী পেলাম, মড বির ভ্যালু আমরা পেলাম হলো ওখানটা একটু দেখে নিবি, ওটা সম্ভবত √13 পেলাম। তাহলে √13, তাহলে কস থিটার ভ্যালুটা হলো দেখ এইটা যে 2/√29/√13, 2/√29 ইন্টু √13। এখন বিষয়টা হলো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা কোনোভাবেই কসের কোনো একটা অ্যাঙ্গেলে হঠাৎ করে রিপ্রেজেন্ট করতে পারছি না, যে আমরা এটা কস কত ডিগ্রি লিখবো, এটা আমাদের কোনো চেনা ভ্যালু নয়, এটা তো কোনো 1/√2 বা 1 0 এইসব ভ্যালু বেরোয়নি, বা হাফ এসব তো বেরোয়নি, বা √3/2। তো সেক্ষেত্রে আমরা কস কত ডিগ্রি লিখতে পারছি না, তো সেই ক্ষেত্রে আমরা কী লিখবো, থিটা ইকুয়ালস টু সিম্পলি কস ইনভার্স এরমভাবে লিখে দেবো, কস ইনভার্স 2/√29 ইন্টু √13। এই হলো তোর থিটা বা যে কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয়ের একটা প্রসেস। এভাবে ডট প্রোডাক্টের সাহায্যে আমরা বের করে থাকি। এখন দেখ কতগুলো বিষয়কে খুব ভালো করে মাথায় রাখবি, এবং খুব ভাইটাল জিনিস এই চ্যাপ্টারের, যে কোনো দুটো ভেক্টর পরস্পর লম্ব কখন হবে। দেখ পরস্পর যদি লম্ব হয়, এই যে আমরা ভ্যালুটা বের করছি, তাহলে পরস্পর লম্ব হলে বেসিক্যালি কী হবে, তাদের মধ্যে থিটা মানে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কী হতে হবে, 90 ডিগ্রি হতে হবে।
90 ডিগ্রি যদি হয় তাহলে কস 90 ডিগ্রির মানটা কী হচ্ছে, 0 হচ্ছে। তাহলে কস 90 ডিগ্রি যদি 0 হয়, বেসিক্যালি দেখ এখানটায় কস থিটার মানটা 0, এটা বলতে পারি। কস থিটার মান 0 হলে এ ডট বি এর মানটা কী দাঁড়াচ্ছে, 0। তাহলে এরকম বলা যেতে পারে যখনই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা 0 পাবো, তখনই বলতে পারি কনফার্মলি কি সেই দুটো ভেক্টর পরস্পর লম্ব অবস্থায় আছে। মানে এত কিছু কস থিটা মডিউলাস বের করতেই হবে তারও কোনো মানে নেই। জাস্ট সিম্পলি দুটো ভেক্টর আছে, তাদেরকে ডট প্রোডাক্ট করবি ঠিক ওই আই জে কে সাহায্যে। যখন ইউনিট ভেক্টর সেম হবে তাদের ডট প্রোডাক্ট 1, দুটো ডিফারেন্ট ইউনিট ভেক্টর হলে তাদের ডট প্রোডাক্ট 0। এই কনসেপ্টের মাধ্যমে নর্মাল সহগগুলোকে গুণের মাধ্যমে তবে যোগ বিয়োগ করে মান বের করবি। সেই মানটা যদি দেখা যায় এরকম 0 চলে এসছে, তাহলে আমরা বলতে পারি ভেক্টর দুটো কি পরস্পর লম্ব। আর যদি না 0 আসে তাহলে লম্ব নয়। ঠিক আছে, এভাবে লম্বের আমরা চেক করে থাকি। আচ্ছা, এর বাইরে ডট থেকে বেরিয়ে যদি আমরা ক্রস প্রোডাক্টের দিকে এগোই একটু, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কী হয়, এখানে সূত্রটা মনে রাখতে হবে, সেটা হলো এ ক্রস বি ইকুয়ালস টু হবে হলো মড এ মড বি সাইন থিটা এন ক্যাপ। ওখানে দেখ ছিল এ ডট বি কি মড এ মড বি কস থিটা ছিল, এখানে কি এ ক্রস বি মড এ মড বি সাইন থিটা, তার সঙ্গে আবার একটা এক্সট্রা জিনিস কি জুড়লো, এন ক্যাপ। এই এন ক্যাপটা অনেকেই দিতে ভুলে যায় বা ঠিকমতো নলেজ বা আইডিয়াটা ক্লিয়ার থাকে না বলে একটু এড়িয়ে চলে। এই জায়গাটা কিন্তু আইডিয়াটা খুব ভালো করে ক্লিয়ার করা দরকার, হোয়াট ইজ এন ক্যাপ, এবং এর জ্যামিতিক তাৎপর্যটাও খুব ভালো করে বুঝে নিবি, গুছিয়ে একটু হয় নোট ডাউন করে নে, ভিডিওটাকে প্রয়োজনে পজ করে অথবা রানিং অবস্থায় একটু খাতায় নোট ডাউন করে নিবি। এন ক্যাপ হলো এমন একটা ভেক্টর যেইটা সেই ভেক্টরের বরাবর ইউনিট ভেক্টর যা এ ভেক্টরের সঙ্গেও লম্ব এবং যা বি ভেক্টরের সঙ্গেও লম্ব। যদি আমি শর্টে এরকম বলি, অ্যাকচুয়ালি এ ক্রস বি এমন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, আমি বলছি কি ভালো করে নোট ডাউন করবি কথাগুলো, যে এ ক্রস বি এমন একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে যে কি এ ভেক্টরের সঙ্গেও লম্ব এমনকি বি ভেক্টরের সঙ্গেও লম্ব। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, এ ক্রস বি এ ভেক্টরের সাথেও লম্ব এবং বি ভেক্টরের সাথেও লম্ব। আর এন ক্যাপটা কি, ওই এ ক্রস বি ভেক্টর যেদিকে যাচ্ছে সেই ভেক্টরের দিক বরাবর ইউনিট ভেক্টরটা হলো এন ক্যাপ। বেসিক্যালি এটাকে যদি একটু আমি জ্যামিতিকভাবে রিপ্রেজেন্ট করতে চাই, ভাব এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। ঠিক আছে, এখন এমন একটা ভেক্টর হলো এ ক্রস বি যা কি বললাম এর সাথেও লম্ব, যা বি এর সাথেও লম্ব। দেখ আমি আবার একই কথাই বলছি, এটা যেহেতু একটা 2 ডাইমেনশনাল প্লট এবং আমি ডিসকাস করছি 3 ডাইমেনশনাল ডিসকাশন করছি, তো 3D ডিসকাশন করার জন্য সেক্ষেত্রে সব কিছু ছবি দিয়ে বোঝানো সম্ভব নয়। আমি আগের দিন একটা জিনিস বলছিলাম যে হাতে যদি একটা পেন থাকে, সেই পেনটাকে এ আর বি নিজেদেরকে যে জায়গায় কাট করেছে, অরিজিন ভাবতে পারিস বা মূলবিন্দু, এ আর বি যে জায়গায় নিজেদেরকে কাট করেছে সেইখানটায় পেনটাকে ধর, সেই পেনটাকে লম্বভাবে যদি ধরিস, সেই পেনটার মুখটা যে বরাবর আছে সেটা দেখ অ্যাকচুয়ালি এর সাথেও লম্ব আছে, সেটা দেখ বি এর সাথেও লম্ব আছে। আমি মোটামুটি একটা ছবি আঁকলাম যে ছবিটা এই পেনটাকে রিপ্রেজেন্ট করছে। এখানটায় দেখ তীরের ফলা দিয়ে যেটাকে বুঝিয়েছি, এই যে এটা ভাবো ওই পেনটা তোর হাতের। তো বেসিক্যালি কি এই যে তীরটা, এই তীরটাই অ্যাকচুয়ালি এ ক্রস বি ভেক্টর, মানে তোর হাতের ওই পেনটা সে হলো এ ক্রস বি ভেক্টর। এবং এ ক্রস বি ভেক্টরের জ্যামিতিক তাৎপর্যটা কি, সেটা এ ভেক্টরের সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, সেটা কি বি ভেক্টরের সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এই তাৎপর্যটা কিন্তু খুব মারাত্মকভাবে মাথায় রাখবি। যদি বলে দেয় এমন একটি ভেক্টর নির্ণয় করো যা এ ভেক্টরের উপরও লম্ব, যা বি ভেক্টরের উপরও লম্ব, অথবা তোকে যে কোনো দুটো ভেক্টর বলে দিয়ে বললো যে দুটো ভেক্টরের উপরই একই সাথে লম্ব এমন একটা ভেক্টর বের করো, তার মানে অ্যাকচুয়ালি তোর কাছে কী চাইছে, তোর কাছে চাইছে হলো এ ক্রস বি এর মান চাইছে। ক্লিয়ার? আচ্ছা, এবার এন ক্যাপের বক্তব্যে আসি। এন ক্যাপটা হলো এমন একটা ইউনিট ভেক্টর যা হলো এ ক্রস বি, এই যেটা পেয়েছি এই বরাবর ইউনিট ভেক্টরটা। ঠিক আছে, তাহলে এন ক্যাপ বেসিক্যালি এ ভেক্টরের সাথেও লম্ব, এন ক্যাপ বেসিক্যালি বি ভেক্টরের সাথেও লম্ব, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন দেখ কী করে কোন জিনিসটা বের করতে পারি।
আচ্ছা, তার আগে আমরা এই ভ্যালুগুলো নিয়ে একটুখানি ডিসকাস করা যাক, যে এই যে আই ক্যাপ ডট আই ক্যাপ যেমন 1 হচ্ছিল, তো আই ক্যাপ ক্রস আই ক্যাপ কী হবে। আচ্ছা দেখা যাক আই ক্যাপ ক্রস আই ক্যাপ কী হচ্ছে। দেখ আমরা সূত্র লিখি মড আই। দেখ এর জায়গাতে আই আছে, বি এর জায়গাতেও আই আছে, তাহলে এখানে মড এতে মড আই ক্যাপ, আবার মড আই ক্যাপ, তারপরে কী হবে সাইন 0 ডিগ্রি, কারণ যে কোনো ভেক্টর নিজে নিজের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলই করে। তারপরে কি বসবে একটা এন ক্যাপ। আচ্ছা আই মানে তো 1, এই আইও মানে 1, সাইন 0 মানে 0 আর এন ক্যাপ, আলটিমেটলি পুরোটা 0-এর সাথে গুণ হচ্ছে বলে অ্যান্সার 0। তো সিমিলারলি জে ক্যাপ ক্রস জে ক্যাপ সেটাও হচ্ছে 0, এমনকি কে ক্যাপ ক্রস কে ক্যাপ সেটাও হচ্ছে 0। তাহলে এখানে আবার কি শিখলাম, দুটো সিমিলার ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান 0 হয়। ঠিক আছে, দুটো সিমিলার ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান 0 হয়। আচ্ছা এবার একটু দুটো ডিফারেন্ট ইউনিট ভেক্টর নিয়ে দেখা যাক তাদের ভ্যালুটা কী আছে। যেমন ভাব আই ক্যাপ ক্রস জে ক্যাপ যদি আমরা বের করতে চাই, তো আই ক্যাপটা কী হচ্ছে আবার মড আই ক্যাপ মড জে ক্যাপ, তারপরে কী হবে সাইন 90 ডিগ্রি, মানে আই হলো অ্যাকচুয়ালি এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করছে, জে ক্যাপ হলো ওয়াই অক্ষকে, তাহলে সাইন 90 ডিগ্রি, আর তার সাথে কী থাকছে এন ক্যাপ। এখন দেখ মড আইয়ের ভ্যালু 1, মড জের ভ্যালু 1, সাইন 90-র ভ্যালু 1, সঙ্গে কী থাকছে এন ক্যাপ। প্র্যাকটিক্যালি আই ক্রস জে ক্যাপের ভ্যালু কী দাঁড়াচ্ছে এন ক্যাপ। এখন আমরা এন ক্যাপ তো লিখবো না, আমি কি বললাম ক্রস প্রোডাক্ট দিয়ে কি রিপ্রেজেন্ট করছে, এমন একটা ভেক্টর যে ভেক্টরটা বেসিক্যালি এখানে কি হবে আয়ের সঙ্গেও লম্ব, যে ভেক্টরটা জে এর সঙ্গেও লম্ব। তাহলে এমন কোন অক্ষ আছে, আই ক্যাপ মানে কি বোঝায় এক্স অক্ষ, জে ক্যাপ মানে কি বোঝায় ওয়াই অক্ষ। তাহলে এমন কোন অক্ষ আছে যে এক্স অক্ষের সাথেও লম্ব ওয়াই অক্ষের সাথেও লম্ব, অবভিয়াসলি সেটা হলো জেড অক্ষকে বোঝায়। তা জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কী হয় কে ক্যাপ, তাই আই ক্রস জে ক্যাপ এর ভ্যালুটা আমরা কী লিখে থাকি কে ক্যাপ, মানে এন ক্যাপের জায়গায় আমরা কী লিখব কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে বিষয়টাকে এরকমভাবে একটুখানি নোট ডাউন করে নে যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইকুয়ালস টু কে ক্যাপ। সিমিলারলি যখনই আমরা জে ক্যাপ ক্রস কে ক্যাপ বের করতে চাইব, দেখ জে মানে হলো এক্স অক্ষ, কে মানে জেড অক্ষ, তাহলে জে ক্যাপ ক্রস কে ক্যাপ কী হবে আই ক্যাপ, আবার কে ক্যাপ ক্রস আই ক্যাপ যখন বের করব মানে জেড অক্ষ আর এক্স অক্ষ, তখন ওইটা পেয়ে যাব হলো দেখ ওয়াই অক্ষ বরাবর, মানে জে ক্যাপ পেয়ে যাব। এইটা এরকমভাবে একটু মাথায় রাখা হয় যে আই জে কে, এটাকে যদি আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই, সরি এটাকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই, তাহলে আমরা পরপর ভ্যালুগুলো পেতে পারি। যেমন আই আর জে এদের দুজনের মাল্টিপ্লিকেশনে কী পাচ্ছি কে পাচ্ছি, আবার জে কে এর মাল্টিপ্লিকেশনে কী পাচ্ছি আই পাচ্ছি, আবার কে আই এর মাল্টিপ্লিকেশনে কী পাচ্ছি জে পাচ্ছি। এরকমভাবে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পাচ্ছি। আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে পজিটিভ ভ্যালু দেয়, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে পজিটিভ ভ্যালু দেবে, ঠিক আছে। আর ক্লকওয়াইজ ডিরেকশনে যদি ঘোরাই তাহলে কিন্তু নেগেটিভ ভ্যালু দেবে। মানে এইটা যে আই ক্রস জে যেমন আমরা কে পেলাম, তেমনভাবে যদি আমরা এটা উল্টো করি, মানে জে ক্রস আই বের করি, তাহলে কি পাবো জে ক্রস আই মানে দেখ উল্টো দিকে ঘুরছে, মানে ক্লকওয়াইজ ঘুরছে, তো জে ক্রস আই করলে কি পাবো মাইনাস কে ক্যাপ পাবো। ঠিক আছে, এরকমভাবে কে ক্রস জে করলে মানে উল্টো যদি করি মাইনাস আই ক্যাপ পাবো, আর যদি আই ক্রস কে করি মাইনাস জে ক্যাপ পাবো। ঠিক আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে পজিটিভ ভ্যালু পাবো, আর ক্লকওয়াইজ ঘোরালে নেগেটিভ ভ্যালু পাবো। তাহলে এইগুলোর সাহায্য নিয়ে ক্রস প্রোডাক্টটা বের করতে পারবি। যেমন ভাব আমি একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি, সেটা হলো যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ক্রস প্রোডাক্ট বা লিখলাম যে 5i ক্যাপ প্লাস 2k ক্যাপ, এই ভ্যালুটা ক্রস প্রোডাক্ট বের করবো। তো বেসিক্যালি কী হবে দেখ, প্রথম কথা যে 2i এর সাথে মাইনাস 5i এর গুণ হবে, তাহলে কত হচ্ছে -10। এখন আই ক্যাপ ক্রস আই ক্যাপ দুটো সেম ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট, সেটা কি হয় 0 হয়, তাহলে -10 × 0। তারপরে আসছে দেখ প্লাস, তারপরে 2i এর সাথে 2k এর গুণ হচ্ছে 2 2 4 হচ্ছে। আচ্ছা এখানে এবার আই ক্যাপ আছে আর কে ক্যাপ আছে,
দেখ আই ক্যাপ আর কে ক্যাপ অ্যাকচুয়ালি দেখ ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে ক্লকওয়াইজ যখনই ঘুরবে কী বললাম, একটা আমাদের কী ভ্যালু আসবে, নেগেটিভ ভ্যালু আসবে। আই আর কে আছে মানে হলো এক্স আর জেড অক্ষ আছে, এই ওয়াই অক্ষ আসবে কিন্তু নেগেটিভ ভ্যালু মানে মাইনাস জে ক্যাপ হবে। তাহলে 4 ইন্টু মাইনাস জে ক্যাপ। আচ্ছা এবার 3 সাথে যদি 5i গুণ করি তাহলে কী হবে, 3 5 15 হয়, তাহলে -15 ইন্টু জে আর আই, এটাও দেখ ক্লকওয়াইজ ঘুরছে। প্রয়োজন হলে কারো কিছু সন্দেহ যদি হয় এখানে আমরা ছবিটা এঁকে নিবি, আই জে কে। তো প্রথম ক্ষেত্রে কী হয়েছে, আই কে হয়েছে, আই কে মানে এভাবে ঘুরেছে তাই ক্লকওয়াইজ ঘুরেছে, তাই মাইনাস জে হয়েছে। আচ্ছা এবার এখানে দেখ জে আর আইয়ের মধ্যে করছি, তো জে আর আই এটাও ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এখানে কি হবে, মাইনাস কে হবে, মাইনাস কে ক্যাপ হবে, তারপরে প্লাস দিয়ে আচ্ছা 3j আর 2k মানে 6, এখানে দেখ জে ক্রস কে, আচ্ছা জে ক্রস কে দেখ এটা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ তাই এটা পজিটিভ হবে, তাই কী হবে প্লাস আই। তাহলে আলটিমেটলি কী পেলাম, 10 ইন্টু 0 তো 0 হয়ে গেল। এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দেখ -4j ক্যাপ, তারপরে দেখ পাচ্ছি এখানেও একটা মাইনাস পেয়েছি, আবার এখানেও মাইনাস পেয়েছি, মাইনাসে প্লাস হয়ে গেল, +15k ক্যাপ, আর হচ্ছে হলো 6i ক্যাপ আছে, 6i ক্যাপ। তাহলে দেখ আমরা ক্রস প্রোডাক্ট বের করে ফেলতে পারবো। এখন যদি বলে যে শুধু এটা বললো না, বলে এটা মডুলাস বের করতে, হ্যাঁ মডুলাস বের করে ফেলবি, এদের সহগের স্কোয়ারগুলোর যোগফল, তাহলে কী হবে, -4 স্কোয়ার হবে, +15 স্কোয়ার হবে, +6 স্কোয়ার হবে। বেশ যা যা বলবে তখন তাই তুই করে ফেলবি। এই হলো ব্যাপার, এইভাবে আমরা ক্রস প্রোডাক্ট ভ্যালু বের করে ভাবতে পারি যে কোনো দুটো ভেক্টরের। আচ্ছা যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করার আরেকটা টাইপ হতে পারে, সেটা হলো ডিটারমিনেন্টের সাহায্য নেওয়া। ডিটারমিনেন্টের সাহায্য নিয়েও যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করা হয়ে থাকে। আমি আবার একটা র্যান্ডমলি এক্সাম্পল লিখছি যে 2i ক্যাপ -3j ক্যাপ ক্রস প্রোডাক্ট 4i ক্যাপ +2k ক্যাপ। ঠিক আছে, এটার ক্রস প্রোডাক্টের ভ্যালু কী। এখন দেখ আমি যদি এটা এরকম করি যে এই ভেক্টরটার নাম দিয়ে দিলাম এ ভেক্টর ক্রস এই ভেক্টরটার নাম দিয়ে দিলাম বি ভেক্টর, তাহলে বেসিক্যালি আমাকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বের করতে হবে। এবার এইটা যদি আমি আইজেকের ওই ক্রসিংয়ের সাহায্য নিয়ে না বের করে ডিটারমিনেন্ট মেথডে বের করতে চাই, সেই মেথডটা বেশ সহজ মেথড, এবং যদিও ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা শুরু হয়নি তবু আমি জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি যে কী করবি। এই যে ফার্স্ট এই ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি চিহ্ন দেওয়া হয় এরকমভাবে, এরকম একটা দাগ চিহ্ন দিয়ে দিই বড় করে। এইটার বেসিক্যালি রো আর কলাম থাকে। রো বলে যে এই বরাবর যে এলিমেন্টসগুলো থাকে তাকে রো বলে, আর এই বরাবর যে এলিমেন্টসগুলো থাকে তাকে কলাম বলে। তো বেসিক্যালি এরকম বলতে পারি এই যে এই জিনিসগুলো হলো রো, এই বরাবর যেগুলো থাকবে এগুলো রো, আর এখানে বলতে পারি এরকমভাবে যেগুলো থাকবে সেগুলো হলো কলাম। ঠিক আছে, এখন দেখ কী করতে হবে, দেখ তোকে বিষয়টা হলো এরকম একটা ডিটারমিনেন্টে জিনিসটাকে সাজিয়ে নিতে হবে। জিনিসটা কীভাবে সাজাবি আমি দেখাচ্ছি, একটু ভিউটা ক্লিয়ার হয়ে যাক। আচ্ছা এখানে এরকমভাবে ডিটারমিনেন্ট দিয়ে দিলি, এইবার এই যে এই বরাবর ফার্স্ট রোতে আই জে কে এরকমভাবে লিখে ফেলবি, এটা বলছে হলো ফার্স্ট রো। ঠিক আছে, ওয়াই ফার্স্ট রো, এটা হলো ফার্স্ট রো। ঠিক আছে, এখন সেকেন্ড রোতে কী লিখবি, সেকেন্ড রোতে লিখবি হলো প্রথম যে ভেক্টরটা আছে, প্রথম ভেক্টরটা কে আছে এ ভেক্টর, বি কেয়ারফুল, আমি কিন্তু জোর দিয়ে বলছি প্রথম ভেক্টর, মানে কি ক্রসের আগের ভেক্টরটা হলো প্রথম ভেক্টর। প্রথম যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের ইউনিট ভেক্টরের সহগগুলো কী কী আছে, 2 আছে, -3 আছে, আর এখানে কে নেই তাই 0 আছে। তাহলে আয়ের নিচে আমরা কী লিখব, 2 লিখব, যেমন এখানে 2 আছে। জে এর নিচে কী লিখব, -3 আছে, দেখ -3 লিখব, আর কে এর কিছু নেই তাই এখানে 0 লিখব। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো লাস্ট যে মানে সেকেন্ড যে ভেক্টরটা আছে তাদের সহগগুলো লিখে ফেলবো ঠিক রেসপেক্টিভলি নিচে। তাহলে আয়ের বরাবর কী আছে, আই এর সহগ মানে 4, যে বরাবর যে এর কোনো সহগ নেই এটার মধ্যে, তো যে এর সহগ যেহেতু 0 তাই এখানে 0 লিখব,
আর কে সহ কী আছে 2। আলটিমেটলি এরকম পেলাম যে আমাদের ফার্স্ট রোতে কে হয়েছে, সেকেন্ড রোতে 2 -3 0 বসেছে, আর এটা হলো থার্ড রোতে 4 0 2 বসেছে। ক্লিয়ার? এটা হলো ফার্স্ট রো, এটা আমাদের সেকেন্ড রো, আর এটা আমাদের থার্ড রো। তিনটে রোতে তিনটে আলাদা আলাদা সেট অফ ভ্যালুস বসেছে, এগুলোকে রো বলছে। এখন এই যে ডিটারমিনেন্টটা আমরা লিখে ফেললাম, এবার এই ডিটারমিনেন্টটা ব্রেক করা হয় কী করে? ডিটারমিনেন্টটা ব্রেক করার রুলসটা একটু জেনে নে। ডিটারমিনেন্ট ব্রেক করার রুলসটা হলো যে ফার্স্ট যে রোটা আছে সেই রোটাকে বেস করে আমি প্রথমে ভাঙা শেখাচ্ছি। এবার যখন ডিটারমিনেন্ট চ্যাপ্টার হবে তখন দেখবি অ্যাকচুয়ালি যে কোনো রো বা যে কোনো কলামেরকে বেস করেই তুই ভাঙাতে পারবি। ভাঙানোর পদ্ধতিটা হলো, এখানে দেখ ফার্স্ট রোতে প্রথম এলিমেন্ট কি আই, তাই এখানে প্রথমে আই ক্যাপ লিখে ফেল। ঠিক আছে, এবার আই ক্যাপ যেই লিখে ফেললি, এবার এই বরাবর এই আই ক্যাপ বরাবর যে রো আছে আর যে কলাম আছে সেটা আঙ্গুল দিয়ে একটু চেপে নে, অথবা একটা যদি পেন্সিল ইউজ করিস এটা কেটেও দিতে পারিস। যেহেতু আমি আই ক্যাপ লিখেছি, তা আই ক্যাপ বরাবর যে রো আছে বা আই ক্যাপ বরাবর যে কলাম আছে সেটা আঙ্গুল দিয়ে চেপে দে। ঠিক আছে, চেপে দিলি। এবার বাদবাকি কী ভ্যালু পড়ে রইলো এইটুকু জায়গায়, যে -3 0 0 2। ঠিক আছে, এইবার এদের মধ্যে এই ক্রস গুণ করতে হবে, একটু ক্রস গুণ করতে হবে। প্রথম গুণটা হবে -3 সাথে 2, -3 সাথে 2 গুণ করলে কী হয় -6। তারপরে ঠিক এর মাঝখানটা মাইনাস চিহ্ন দিতে হয়, গুণ করলে 0 আর 0 গুণ করলে কী হচ্ছে 0। ঠিক আছে, আবার আমরা একই কাজ করব এর ক্ষেত্রেও, যে তো ফাইনালি আমরা দেখ এখানটায় পেলাম, আমরা দেখ এখানটায় কী পেলাম, এখানটায় পেলাম হলো -6 -0। আচ্ছা, এটা গেল আই ক্যাপের পার্ট। এরপরে আসবে দেখ জে ক্যাপের পার্ট। যখনই জে ক্যাপের পার্ট আসবে তখন দেখ বাইরে একটা মাইনাস চিহ্ন দিয়ে নিবি। আই ক্যাপের পার্টে বাইরে কিন্তু প্লাস চিহ্নই আছে, মানে কিছু লিখিনি, মানে প্লাস চিহ্ন। জে ক্যাপের পার্ট যখনই আসবে মাঝখানে কী দিবি মাইনাস চিহ্ন। এবার আবার কি করব আমরা, জে ক্যাপ বরাবর ওইটাকে চেপে দেবো। জে ক্যাপ বরাবর যে রো আছে বা জে ক্যাপ বরাবর যে কলাম আছে সেটাকে চেপে দিলি। তারপরে কি হবে, জে ক্যাপের ভেতরে যেটা আছে, তাহলে কি, যেখানে 2 পড়ে আছে 0 পড়ে আছে, এখানে 4 পড়ে আছে 2 পড়ে আছে, এদেরকে ক্রস গুণ করব। তাহলে প্রথম ক্রসিং হবে এইভাবে, সেকেন্ড ক্রসিং হবে এইভাবে। ঠিক আছে, প্রথম ক্রসিং করলে কত হয় 4, তারপর আবার কি একটা মাইনাস চিহ্ন দেবো মাঝখানে, সেকেন্ড ক্রসিং করলে 0। ক্লিয়ার? তাহলে ঠিক একই রকমভাবে আমরা এখানটায় কী ভ্যালুটা পাচ্ছি, এখানে পাচ্ছি হলো আমরা 4 -0। এরপরে আসবে কি, এরপরে আসবে হলো কে ক্যাপ, প্লাস দিয়ে কে ক্যাপ লিখবি। কে ক্যাপ লেখার পরে তারপরে আবার গুণটা হবে কাদের মধ্যে, এই যে 2 × 0-র মধ্যে আর -3 × 4-এর মধ্যে। কে ক্যাপ হলে অ্যাকচুয়ালি কি, তোর দেখ এই রো আর এই রো বন্ধ হয়ে যাচ্ছে, এই রো আর এই কলাম বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এইটুকু পড়ে থাকছে। তাহলে এদের মধ্যে আবার ক্রস হবে 2 × 0 মানে 0, মাঝখানে মাইনাস সাইন। আচ্ছা, 3 -3 আর 4 মানে -12 হয়। অলরেডি একটা মাইনাস সাইন আছে আর আবার একটা মাইনাস পাচ্ছি, মানে -12 পাচ্ছি, মানে আলটিমেটলি এখানে প্লাস হয়ে যাবে। ফাইনাল অ্যান্সারটাতে কী এলো, -6 আই ক্যাপ -4 জে ক্যাপ +12 কে ক্যাপ। তাহলে এরকমভাবে ডিটারমিনেন্টের সাহায্য নিয়ে ক্রস প্রোডাক্ট বের করতে পারিস। একটা শেখালাম দেখ, আগের মেথডে একটু ভিডিও রিওয়াইন্ড করে দেখে নিবি। ওই মেথডে মানে নর্মাল আইজেকের ক্রস ভ্যালুটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে করতে পারি, অথবা আমরা এই ডিটারমিনেন্ট ভ্যালু মানে ডিটারমিনেন্ট প্রসেসের মাধ্যমে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। এভাবে আমরা ক্রস প্রোডাক্ট বের করে থাকি। আচ্ছা, ক্রস প্রোডাক্টের জ্যামিতিক তাৎপর্য অলরেডি আমি বলে ফেলেছি, সেগুলো ভালো করে আরেকবার দেখবি বা শুনবি। এর বাইরে একটা জিনিস মাথায় রাখবি, যে কোনো দুটো ভেক্টর যদি তাদের ক্রস প্রোডাক্টের ভ্যালু 0 হয়, তাহলে বলতে পারি ভেক্টর দুটো আইদার সমরেখ অথবা সমান্তরাল। আচ্ছা, এ ক্রস বি কিন্তু শুধু 0 নয়, এটা কিন্তু 0 ভেক্টর হতে হবে, নাল ভেক্টর। ঠিক আছে, এ ডট বি ওইটার ক্ষেত্রে কি শুধু 0 লিখি, বি কেয়ারফুল। শুধু 0 কেন লিখি, ডট প্রোডাক্ট মানে হলো অ্যাকচুয়ালি স্কেলার প্রোডাক্টকে বোঝায়। মানে যখনই ডট প্রোডাক্ট আমরা করি তখন একটা আমরা মান পাই বা ভ্যালু পাই। একটা মান বা ভ্যালু মানে কি, এটা স্কেলার, মানে এটা কনস্ট্যান্ট কিছু একটা জিনিস।
ঠিক আছে, এটা ভ্যালু পাচ্ছি। আর যখন ক্রস প্রোডাক্ট করি তখন কিন্তু আমরা যে অ্যান্সারটা পাই সেটা ভেক্টর আকারে অ্যান্সারটা পাই। তো ভালো করে খেয়াল করলেই দেখতে পাবি, যখন আমরা ডট প্রোডাক্ট করছিলাম একটা পার্টিকুলার মান পাচ্ছিলাম, বা 5 পাচ্ছিলাম, বা 5/7 পাচ্ছিলাম, কিছু একটা এরকম পাচ্ছিলাম। কিন্তু এইমাত্র যে ক্রস প্রোডাক্ট করা হলো, ক্রস প্রোডাক্টটা দেখ আই জে কে দিয়ে অ্যান্সারগুলো পাচ্ছি। তাহলে কি ডট প্রোডাক্টে একটা স্কেলার ভ্যালু পাওয়া যায়, আর ক্রস প্রোডাক্টে একটা ভেক্টর ভ্যালু পাওয়া যায়। এই কারণে এ ডট বি যখন 0 আসে সেটাকে শুধু 0 লেখা হয়, আর যখন এ ক্রস বি বের করি সেটা যদি 0 আসে সেটাকে 0 ভেক্টর লেখা হয়। ওই কারণে একটা উপরে এরকম ভেক্টর সাইন দেওয়া হয়, বি কেয়ারফুল, নাল ভেক্টর। তো যাই হোক, এ ডট বি যদি 0 হয় তাহলে বোঝায় কি এ আর বি পরস্পর লম্ব আকারে আছে। আমরা লম্ব চিহ্ন দিয়ে বোঝাতে পারি এ পারপেন্ডিকুলার বি। কিন্তু এ ক্রস বি যদি 0 ভেক্টর হয় তাহলে সেই ক্ষেত্রে বোঝায় হলো এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর হয় সমান্তরাল আছে অথবা তারা সমরেখ আছে। ঠিক দেখ, আগের চ্যাপ্টারেও সমরেখ আর সমান্তরাল নিয়ে আমি একটা ডিসকাশন করছিলাম, এবং অনেকটা ডিসকাশনে আজকে সকালেও করেছি ক্লাসের সময়। তো বেসিক্যালি কী হচ্ছে যে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর ভাবে এরকম রয়েছে। বলছেও এখানে জিজ্ঞেস করলো যে এরা পরস্পর মানে এরা সমরেখ কিনা, এই বিন্দুগুলো সমরেখ কিনা। তাহলে কী করবি, প্রথমে এ বি বের করবি, আর কী করবি, এসি বের করবি। ক্রস প্রোডাক্টের মাধ্যমে কীভাবে মানে দেখা যায় আর কি, যে এ বি ক্রস এসি যদি নাল ভেক্টর হয় তাহলে আমরা বলতে পারি এ কমা বি কমা সি এরা পরস্পর সমরেখ। ঠিক আছে, এ বি ক্রস এসি যদি নাল ভেক্টর হয়। কিন্তু এখানে দেখে নিবি কি এখানে একটা কমন পয়েন্ট আছে কিনা। হ্যাঁ, এখানে কমন পয়েন্ট থেকে এ। আর যদি কমন পয়েন্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি তারা কি পরস্পর সমান্তরাল যদি নাল ভেক্টর হয়। যেমন ভাব এ বি সি ডি, এরকম 4টে পয়েন্ট আছে এ বি সি ডি। এবার আমরা এ বি বের করলাম আর আমরা সিডি বের করলাম, তাদের ক্রস প্রোডাক্টও নাল ভেক্টর এলো। দেখ এখানে কিন্তু এ বি আর সিডির মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তাহলে এদের ক্রস প্রোডাক্ট 0 হওয়ার মূল কারণটা কি, তারা অবশ্যই পরস্পর সমান্তরাল। ক্লিয়ার? তাহলে যে কোনো দুটো ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট নাল ভেক্টর মানে 0 ভেক্টর বেরোয় তাহলে আইদার সেই বিন্দুগুলো সমরেখ হবে অথবা ওই সরলরেখা যে তারা তৈরি করবে তারা পরস্পর কি সমান্তরাল হবে। ঠিক আছে, এই লজিকগুলোকে মাথায় রেখেই অ্যাকচুয়ালি হোমওয়ার্ক করতে হবে। আচ্ছা, আমি এখানটায় চলে আসি, যে বেসিক্যালি সংক্ষিপ্তকরণে যদি চলে আসিস একটু লক্ষ্য করতে পারবি। এখানে দেখ এই ডিসকাশনগুলো সবই করে দিয়েছি আমি, 1 নম্বর 2 নম্বর সবই ডিটেলিংয়ে ডিসকাশন করেছি। এখানে 2-এর 1 2 একটু দেখে নিবি। আচ্ছা, এই ভেক্টর অভিক্ষেপটা যদিও বলিনি, এই ফর্মুলাটা একটু মনে রাখবি যে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ বা ভি ভেক্টরের অভিক্ষেপ, এটাকে প্রজেকশন বলা হয়। এই ওয়ার্ডটা বেশি ইউজ করা হয়, যে ভেক্টর অভিক্ষেপ কী বলছে, এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের অভিক্ষেপ। আচ্ছা, এটা অনেকটা এরকমভাবে মাথায় রাখতে পারিস, ভাব এ ভেক্টরটা হলো একটা দেওয়ালের মতো, আর বি ভেক্টরটা একটা টর্চের মতো। ঠিক আছে, এটা দেওয়ালের উপর ভাবে টর্চের আলো ফেলা হচ্ছে, মানে কি টর্চের আলোটা একটা প্রজেকশন তৈরি করছে, সেটাকে বাংলায় অভিক্ষেপ বলছে। তো সেই অভিক্ষেপের স্কেলার উপাংশ মানে স্কেলার ভ্যালুটা কী দাঁড়াবে, স্কেলার ভ্যালুটা দাঁড়াবে এইটা, যে এ ডট বি বাই মড এ ভেক্টর। এটা মাথায় রাখবি যে দেওয়ালের উপর এ ভেক্টরটাকে দেওয়াল বললাম, যেটা দেওয়াল বা যার উপরে হবে সেইটা হরে তার মডিউলাস বের করতে হবে। এ ভেক্টরের উপরে হচ্ছে, তাই এ ভেক্টরটা কী হচ্ছে, হরে মডিউলাস মানে মডে হয়েছে। আর লবে কি বসবে, লবে হলো যার উপরে হচ্ছে আর যার দ্বারা হচ্ছে, মানে টর্চের দ্বারা হচ্ছে, যার উপরে হচ্ছে আর যার দ্বারা হচ্ছে সেই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হবে। ক্লিয়ার? তাহলে লবে বসছে হলো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, আর হরে বসছে যার উপরে হচ্ছে তার মডিউলাস ভ্যালু। এটুকু মনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা দেখ, বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ, একই কনসেপ্ট, ব্যাপারটা ওইটাই। বি ভেক্টর যার উপরে হচ্ছে তাহলে সেটা হলো নিচে গেছে, আর যাদের দুজনের হচ্ছে তারা ডট প্রোডাক্ট উপরে বসেছে। 3 নম্বর এই পয়েন্টগুলো একটু ক্লিয়ার রাখা দরকারি, যে কোনো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট তারা কমিউটেটিভ। কমিউটেটিভ মানে এ ডট বি ভ্যালু যা হবে বি ডট এর ভ্যালু তাই হবে। তাদের যদি ঘুরিয়েও দেওয়া হয়, দেখ পজিশান চেঞ্জ হয়েছে, তাদের ভ্যালুটা সেমই থাকে। কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু তাই হয় না। এ ক্রস বি আর বি ক্রস এ ভ্যালু একই দেয়, কিন্তু চিহ্ন একটা মাইনাস চলে আসে এক্সট্রা। যাই হোক, এই জিনিসগুলো মনে রাখবি। 4 নম্বর পয়েন্ট এমন কিছু নয়। 5 নম্বর পয়েন্ট,
এ ডট এ যে কোনো দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের ভ্যালু হয় মড এ স্কোয়ার, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবি। 6 নম্বর এ ডট বি যদি 0 হয় তাহলে পরস্পর লম্ব হবে অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এখানে 7 নম্বর পয়েন্টটায় চলে আসি। 7 নম্বর পয়েন্ট এইমাত্র কিছুক্ষণ আগেই বললাম যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি 0 হয় তাহলে ভেক্টর দুটো হয় সমরেখ অথবা সমান্তরাল। 8 নম্বর পয়েন্টে একটু আগে বললাম যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যদি উল্টে দিই, মানে এ ক্রস বি আর বি ক্রস এ চেক করি, ভ্যালু দুটো হয়তো সেম থাকে, একটা মাইনাস চলে আসে। মানে এ ক্রস বি যদি 7 হয়, বি ক্রস এর ভ্যালু দেখবি -7 আসবে, ঠিক আছে। আচ্ছা, এ ক্রস বি প্লাস সি, এ ক্রস বি প্লাস এ ক্রস সি হবে, এগুলো তেমন কোনো বিষয় নয়। আচ্ছা, 10 নম্বরটা একটা স্টার মারা জিনিস, 10 নম্বরটা স্টার মেরে রাখবি, যে একটি সামন্তরিকের পাশাপাশি যদি দুটোই বাহুর ভেক্টর রূপ আমাদের জানা থাকে, পাশাপাশি দুটো সংলগ্ন বাহুর, তাদের ক্রস প্রোডাক্ট করে যদি মডিউলাস বের করি, শুধু ক্রস প্রোডাক্ট করলে হবে না, ক্রস প্রোডাক্ট করলে কিন্তু একটা ভেক্টর রূপ আসে, আমি কিছুক্ষণ আগে ডিসকাসও করেছি, ক্রস করলে একটা ভেক্টর মান পাই, তার মডিউলাস বের করতে হবে। যদি ক্রস প্রোডাক্ট করে মডিউলাস করি তাহলে সামন্তরিকটার ক্ষেত্রফল আমরা বের করতে পারি। অবশ্যই এ আর বিকে কী হতে হবে, সংলগ্ন দুটো বাহু, বিপরীত বাহু হলে হবে না, সংলগ্ন দুটো বাহু হতে হবে, ঠিক আছে। তাহলে ক্রস প্রোডাক্ট করে মডিউলাস করলে আমরা সামান্তরিক ক্ষেত্রফল পাবো। আর সেই মডিউলাস করে যদি হাফ দিয়ে ভাগ, মানে 2 দিয়ে ভাগ করি, সেই মডিউলাস করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এ আর বি দ্বারা আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। বেসিক্যালি এই যে সামান্তরিকটা আমরা আঁকতে পারছি, এই সামান্তরিকের ঠিক অর্ধেক মানটা, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর পয়েন্ট, যে কোনো দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান কী হয়, 0। একটু আগে দেখেছিস যে কোনো দুটো সেম ভেক্টরের ডট প্রোডাক্টের মান হয় মড এ স্কোয়ার, কত 5 নম্বর ইয়েতে ছিল মনে। আচ্ছা, আর এখানে 11 নম্বর হলো যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান 0। আচ্ছা, এইগুলো অলরেডি ডিসকাস করে এলাম 12-1, যে সেম দুটো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 1, ডিফারেন্ট দুটো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 0, সেম দুটো ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0, আর ডিফারেন্ট দুটো ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট থার্ড অ্যাক্সিসের ইউনিট ভেক্টরের ভ্যালু হয়ে যায়। অবশ্যই তারা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে পজিটিভ ভ্যালু হিসেবে দেবে, ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ ভ্যালু হিসেবে দেবে। কস থিটার ভ্যালু এ ডট বি বাই মড এ মড বি। আচ্ছা, এখানে ডিটারমিনেন্টের সাহায্য নিয়ে আমরা এ ক্রস বির ভ্যালু বের করতে পারি, এবং এগুলো লম্ব হলে আমরা এগুলো লিখতে পারি। এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট তা নয় এই মুহূর্তে, অলরেডি যেগুলো নিয়ে ডিসকাস করলাম সেগুলো সাহায্য নিয়ে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আসে, তো ওইগুলো বুঝে গেলে এগুলো এমনি পেরে যাবে। তো এই হলো ব্যাপার। তো ভালো করে এক্সাম্পেলগুলো দেখে ফেলতে হবে, যত এক্সাম্পল আছে ভালো করে দেখে ফেলবি, প্রতিটা এক্সাম্পলই খুব ইম্পর্টেন্ট। এখানে একটা এক্সাম্পল আছে উদাহরণ 7, উদাহরণ 7টা আগের চ্যাপ্টারের দীর্ঘর দিকে ছিল, এটা ভালো করে দেখবি, ডট ক্রস প্রোডাক্টের সাহায্য নিয়ে করা হচ্ছে। সবকটা এক্সাম্পল ভালো করে দেখার পরে এক্সারসাইজ করে ফেলতে হবে, এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত পুরোটা করে ফেলতে হবে, এমসিকিউ অতি সংক্ষিপ্ত পুরোটাই করে ফেলতে হবে, ঠিক আছে। কারণ এখানে এমসিকিউ অতি সংক্ষিপ্ত থেকে অনেক কিছুই আসে, এমসিকিউ তো অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট আছে। এখানে এত অঙ্ক না করে, কারণ একই টাইপের প্রচুর অঙ্ক আছে অ্যাকচুয়ালি, একটু ডেটা চেঞ্জ করে, তো এমসিকিউটা পুরোটা করবি। আমি কিছু শর্টিং করে দিচ্ছি, অতি সংক্ষিপ্ত এক করার দরকার নেই। এখানে 2-এর 3-4 করবি, অলরেডি দেখ আমার বইতে দাগানোই আছে, মানে আমি যে পিডিএফটা পাঠিয়েছি এখানে রাইট কালার দিয়ে যেগুলো রয়েছে সেগুলো করলেই হবে। এই যে 3-এর 3, এখানে দেখ এখানে রাইট করা আছে, কালো কালি দিয়ে রাইট করা আছে। 4-এর 2, 5-এর 3, তারপরে 7, তারপরে 10, যেগুলো রাইট মারা আছে সেগুলো করবি, ঠিক আছে। কারণ ওইগুলো করলেই বাকিগুলো এমনি কভার হয়ে যাবে, একই টাইপেরই অঙ্ক, জাস্ট ডেটা আলাদা করেছে। 11, 12 পুরোটাই কর, ঠিক আছে। তারপরে 14-র 3, 4, 15-র 1, 16, 17-র 3, ওকে। সংক্ষিপ্ত কর, এই যে যেগুলো রাইট দেওয়া আছে, 2-এর 2, 3, 4, 5, তারপরে 8। আচ্ছা, 8 নম্বর অঙ্কটাকে স্টার মেরে দিবি, 8 নম্বর অঙ্কটা অনেকবারই এসছে এইচএসে, বিশেষ করে 2017-র এইচএস কোশ্চেন পেপার মনে আছে এটা আছে। আচ্ছা, 8, 9, 10-এর 1, ঠিক আছে। তারপরে কর এখানে 12-র 2, 3,
কিছুই নেই এখানে। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দিয়ে দিয়েছে, সি ক্রস মাইনাস এ ভেক্টর বের করতে বলেছে। আচ্ছা, মাইনাস এ ভেক্টর বলতে কী বোঝায়? এই ভেক্টরটাকে মাইনাস দিয়ে গুণ করে দিবি আগে, তারপরে যে মানগুলো আসবে সেটা সি ভেক্টর মানে যেটা দিয়ে দিয়েছে তার সাথে ক্রস প্রোডাক্ট করবি। হয় ডিটারমিনেন্ট রুলসেও করতে পারিস অথবা আইজেকে কনসেপ্টও করতে পারিস, যেটা সুবিধা মনে হয় সেভাবে করবি। আচ্ছা, 13-র 3 করবি, এখানে 15 করার দরকার নেই, তারপর এখানে চলে 19, 20 করবি। আচ্ছা, দীর্ঘর 4, 5, 6, 7-এর 1, ওকে, ব্যাস। আর 9 নম্বর অঙ্কটা উদাহরণ দেখবি, এই ধরনের জিনিস কিন্তু উদাহরণও আছে, ঠিক আছে, ভালো করে একটু দেখে নিই। ব্যাস, এই অঙ্কগুলো করলেই যথেষ্ট, এর বাইরে আর তেমন কিছু দরকার নেই। অথবা কোনো না কোনোভাবে বাকি অঙ্কগুলো কভার হয়ে যাবে, কারণ শুধুমাত্র ডেটা হয়তো আলাদা করেছে। তো আমি যেগুলো ভাব অলরেডি রাইট দিয়েই রেখেছি, পিডিএফেই পেয়ে যাবি সেই রাইট চিহ্নগুলো, আমি তবুও একবার ভিডিওতে বলে দিলাম লাল কালির দাগ দিয়ে। তো সেই অঙ্কগুলো করলেই যথেষ্ট। ওকে, তো আজকের মতো ক্লাস ওভার, বাই।